আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং বাই তানিয়া মোহাম্মদ। আমি আজকে আপনাদের করে দেখাবো হামের রেসিপি। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। চলে যাই মূল রান্নায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে হামের মাংস রেসিপি তৈরি করে দেখাবো। গরুর পিঠের উপর যে উঁচু একটা মাংস থাকে সেটাই হচ্ছে হাম। এটার জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে সোডা, হ্যাঁ লবণের মতো দেখতে। এটা হচ্ছে সোডা, এটা হচ্ছে পুরনো তেঁতুল, নিয়েছি আখের গুড়, লবণ, লেবু, সিরকা। সব কিছুর পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব। এখন তেঁতুলটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি। হামটাকে অনেকে চোচ বলে থাকে, আপনারা অনেকে চোচ নামে চিনেন। এখন হামটাকে আমরা ধুয়ে পরিষ্কার করে, উপরে একটা মোটা চর্বি ছিল, সেই চর্বিটাকে ফেলে ধুয়ে পরিষ্কার করে এটাকে আমরা কেচে নিচ্ছি এরকম একটা কাঁটা চামচের মাধ্যমে। এটা লম্বা শিকের মাধ্যমেও কেচা যায়। তো ভালো করে উপর নিচে ভালো করে কেচে নিতে হবে। যেমন আমরা আমের মোরব্বা করার সময় আমটাকে কেচে নিই, ঠিক সেভাবেই হামটাকে কেচে নিতে হবে। এখন আমরা যে সোডা নিয়েছিলাম সেই সোডাটা আমরা হাফ টেবিল চামচ নিয়ে নিচ্ছি। সোডাটা আপনারা পেয়ে যাবেন পশারির দোকানে। এই সোডাটাকে আমরা টেলে নিব। হাফ টেবিল চামচ, দুইটা হামের জন্য আমরা হাফ টেবিল চামচ সোডা নিয়েছি। আর এই সোডাটাকে আমরা সাদা একটা ভাব আসা পর্যন্ত এটাকে আমরা টেলে নিব। দেখেন কালারটা চেঞ্জ হয়ে এটা সাদা হয়ে গেছে, তো আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমরা এক এক করে হামের মধ্যে সব মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম এই সোডা, ভাজা সোডা। এখন আমরা যে লেবু রস করে রেখেছি সেই লেবুর রসটা ছেঁকে দিলাম। ভালো করে চেলে নিতে হবে, যে এই ছোবাগুলো থাকে এগুলো ফেলে দিতে হবে। এখন আমি এখানে আখের গুড় দিয়ে দিচ্ছি। সিরকা আমি এখানে 8 বোতল নিয়েছি। বড় বোতল হলে আমরা 6 বোতল নিতাম, যেহেতু ছোট বোতল তাই আমরা 8 বোতল সিরকা নিয়েছি। এখন সিরকাগুলো আমি ঢেলে দিব। এই হামটাকে যে এভাবে রেসিপি করে খাওয়া যায় এটা অনেকেই জানে না, তো অবশ্যই আপনারা এটা এভাবে করে খেয়ে দেখবেন। এটা দিয়ে বার্গার, আপনি স্যান্ডউইচ, বাচ্চাদের নাস্তার মধ্যে যে কোনো আইটেমে করে দিতে পারবেন। এখন আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই আমরা স্বাদ অনুযায়ী দিব। প্রথমে আমরা এখানে হাফ প্যাকেট দিয়ে লবণটার পরিমাণ চেক করে তারপর যদি প্রয়োজন হয় তাহলে আরও লবণ এখানে আমরা অ্যাড করব। এই প্যাকেটের অর্ধেক প্যাকেট লবণ আমরা দিয়ে দিচ্ছি। পুরোই অর্ধেক প্যাকেট হয়েছে, তো আমরা এখন রেখে দিব। বাকিটা পরে লবণ যদি কম হয় তাহলে আরও পরে দিয়ে নিব। তেঁতুলটা আমরা এখন চেলে নিব। ভালো করে চটকিয়ে তেঁতুলটাকে আমরা চেলে নিব। এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে আমরা তেঁতুলটাকে নিব, কিন্তু পানি দেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। এভাবে করে তেঁতুলটাকে ভালো করে দিয়ে ওর বিচিগুলোকে আলাদা করে নিব। এখন সম্পূর্ণ মশলাগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিব। আখের গুড়গুলো একটু দলা পেকে আছে, সেগুলোকে একটু ভেঙে ভেঙে দিব। এই হামের মাংসটা ঠিক আপনারা সকালের দিকে ভিজাবেন, যেমন 9টায়, সকাল 9টা বাজে ভিজালে এটাকে 2 ঘন্টা পর পর আমরা এই পানি থেকে তুলে কাঁটা চামচের মাধ্যমে কেচে নিব। ঠিক 2 ঘন্টা পর পর কেচতে হবে।
এখন লবণের পরিমাণটা ঠিক আছে কি না সেটা আমরা একটু চেক করে নিব। লবণের পরিমাণটা কম হয়েছে, এখন আমি আরও 1 মুঠের মতো লবণ দিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি হাতের মাধ্যমে, উলট পালট করে মাংসের সাথে মিশিয়ে আবার একটু লবণটা চেক করে নিচ্ছি। তো লবণের পরিমাণ আমাদের এখনও কম হয়েছে, আমরা এই প্যাকেটের সম্পূর্ণ লবণ এখানে দিয়ে দিব। এখন আমরা ঢেকে রাখবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আমরা এটাকে তুলে ভালো করে আবার কেচে নিচ্ছি। ঠিক ঘড়ি দেখে এই কাজগুলো করতে হবে। 2 ঘন্টা পরই কিন্তু আমরা এটাকে তুলে নিলাম, নিয়ে আবার কাঁটা চামচের মাধ্যমে ভালো করে কেচে নিচ্ছি। ভিডিওটা দ্রুত করে দিয়েছি কারণ অনেক লং ভিডিও, এটা আপনারা দেখতে চাবেন না, তাই আমি ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, এভাবে করে ভালো করে উলট পালট করে কেচে নিতে হবে। কোনো জায়গা যাতে ফাঁকা না থাকে, সম্পূর্ণ জায়গায় এভাবে করে উলট পালট করে কেচে নিতে হবে। এখন আমরা আবার পানির মধ্যে ভিজিয়ে দিলাম, আর অবশ্যই আবার ঢেকে দিলাম। ঢেকে 2 ঘন্টার জন্য আবার রেখে দিব। 2 ঘন্টা পর আবারও তুলে নিচ্ছি। তুলে নিয়ে সেম প্রসেসে আবারও কাঁটা চামচের মাধ্যমে ভালো করে এগুলাকে কেচে নিতে হবে। কেচার সময় যদি আপনাদের কাছে মনে হয় যে কার উপর রাগ, তার কথা মনে করে করে এটাকে ভালো করে কেচে নেবেন। আবারও ভিজিয়ে দিলাম, আবার 2 ঘন্টার জন্য আমরা ওয়েট করব। ঠিক আবার 2 ঘন্টা পরে আবার তুলে সেমভাবে আবার কেচে নিব। কেচতে কেচতে হাতটা ধরে যায়। এটা আবার 2 ঘন্টা পর কিন্তু আমি তুলে নিয়েছি।
এখন আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কেঁচা। তো এটা আমি রাত্রে 11টার দিকে হামটাকে একটা হাঁড়িতে তুলে নিচ্ছি, আর যে সিরকার পানিটা ছিল সেটাও ঢেলে দিলাম। এখন এটা আমরা চুলার মধ্যে নিয়ে বসিয়ে দিব, আর চুলার জালটা হাই হিট করে দিব। এর মধ্যে আমি পানি অ্যাড করব। যতগুলো সিরকা আছে ওই পরিমাপ পানি আমাদের এখানে অ্যাড করতে হবে। এখানে আমি একটা ছোট বালতির মাধ্যমে 1 বালতি পানি এখানে দিয়ে দিব। যে পানিটা ঢেলে দিলাম। এখন এটা একটা বলক তোলা পর্যন্ত আমরা অপেক্ষা করব। চুলার জালটা হাই হিটেই থাকবে। একটা বলক উঠে গেছে। তো এখন আমরা চুলার জালটাকে লো হিট করে দিব। ঠিক এরকম লো হিট করে আমরা ঢেকে দিব, আর 3 ঘন্টা আমরা এটাকে সিদ্ধ করব। তো মাঝে মাঝে এটাকে তুলে আমরা চেক করব আর উলট পালট করে দিব। একটু নাড়াচাড়া দিয়ে একটু উলট পালট করে দিব। একবার ঘড়ি দেখে 3 ঘন্টা এটাকে সিদ্ধ করতে হবে। চুলার জালটা এরকম লো হিটেই থাকবে। তো এটা 3 ঘন্টা হয়ে গেছে। তো সিদ্ধ হয়েছে কিনা আমি এরকম একটা ছুরির সাহায্যে এটা চেক করে নিব। ছুরিটাকে দিয়ে যখন এটার ভিতরে ঢুকানোর চেষ্টা করব, যখন পুরোপুরি ঢুকে যাবে তখন বুঝতে হবে যে এটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি সেটা আপনাদের দেখাচ্ছি। দেখেন পুরোপুরি এটার ভিতরে ঢুকে পড়েছে। তো আমরা এটা তুলে নিচ্ছি, ছুরির মাধ্যমে আমি তুলে নিচ্ছি। হ্যাঁ, দুটোটাই আমি তুলে নিচ্ছি। এখন একটু ফ্যানের বাতাসে ঠান্ডা করে আমরা এটা ডিপ ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজ থেকে পরের দিন সকালে আমি বের করে নিয়েছি। এখন আমরা এটাকে স্লাইস করব। একটা চপিং বোর্ডের মধ্যে এরকম একটা ধারালো ছুরি দিয়ে আমরা এটাকে পাতলা করে স্লাইস করে নিচ্ছি। আমরা যে একটা সোডা মশলা ইউজ করেছিলাম, সেই মশলাটার কারণে এই মাংসটা এরকম কেকের মতো হয়, আর কাটলে এরকম ভিতরে পিঙ্কিশ একটা কালার চলে আসে। এটাকে আপনারা হাম স্টেকও বলতে পারেন। এটা আপনারা বাটার বা ঘি দিয়ে ভেজে নেবেন, আর এটা দিয়ে স্যান্ডউইচ, বার্গার আর ডাল ভাতের সাথে আপনারা খেতে পারবেন। আবার অনেকে স্ন্যাক্স হিসেবে এভাবেও এটা খাওয়া যাবে। এটা খেতে খুবই সুস্বাদু। আপনারা অবশ্যই বাসায় এটাকে ট্রাই করবেন। কোরবানির মাংস যে গরু থাকে সেটা থেকে দিয়েও করতে পারেন, হামের মাংস দিয়ে, বা আপনারা হামের মাংস কিনেও করতে পারেন। এরকম পাতলা করে আমরা স্লাইস করে নিয়েছি। এখন আমি ঘি দিয়ে আপনাদের এটাকে ভেজে দেখাবো। তো এটাতে অল্প পরিমাণ 2 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়েছি আমি ফ্রাই প্যানে নিয়ে। এখন আমি এটাকে হালকা একটা বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। অনেকেই এই হামের মাংসটা এভাবে খাওয়া যায় জানে না। অনেকে এটাকে কেটে রান্না করে ফেলে,
কিন্তু ওইটার থেকে অনেক টেস্ট হয় এভাবে করলে। তো অবশ্যই আপনারা এভাবে করে খেয়ে দেখবেন যে কেমন লাগে। একটা গোল্ডেন কালারে আমরা ভেজে নিব, গোল্ডেন কালার করে। এটা বেশি কড়া বা বেশি ভাজা যাবে না, একটা হালকা গোল্ডেন ব্রাউন কালার যখন চলে আসবে তখন আমাদের এটা হয়ে যাবে। এই যে হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি প্লেটে। আমাদের রেসিপি কমপ্লিট হয়ে গেছে। ধরার সাথে সাথে এটা ছিঁড়ে যাচ্ছে, মানে খুব সফট। অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।